আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেলেন কাটান মাস্টার মুস্তাফিজুর রহমান। জাসপ্রীত বুমরা ও হার্ষাল প্যাটেলের সমান 14টি করে উইকেট শিকার করেন মুস্তাফিজ। ফেরো আইপিএলের 17তম আসরের সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ, যেখানে 14টি করে উইকেট পেতে বুমরা ও হার্ষালকে খেলতে হয়েছে 9টি করে ম্যাচ। সেখানে এক ম্যাচ কম খেলেও মুস্তাফিজ ছুঁয়ে ফেলেছেন ভারতের এই দুই তারকাকে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই মুস্তাফিজের উইকেট ছিল 12টি। 14টি করে উইকেট নিয়ে তার সামনে ছিলেন বুমরা ও হার্ষাল। হায়দ্রাবাদের ধানগা নটরাজন, রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল ও দিল্লি ক্যাপিটালসের মুকেশ কুমারও মুস্তাফিজের চেয়ে এগিয়ে ছিলেন 13টি করে উইকেট নিয়ে। ঋতুরাজ গায়কোয়াদ ওই দিন মুস্তাফিজকে ব্যবহার করলেন অঙ্ক ঘষে ঘষে। 19তম ওভারে ফিজ যখন নিজের তৃতীয় ওভার করতে এলেন, ব্যাপারটা তখন স্পষ্ট, এবার আর বোলিং কোটা পূরণ করা হচ্ছে না মুস্তাফিজের। কিন্তু মুস্তাফিজ নিজের সবটুকু ঠিকই আদায় করে নিলেন। চেন্নাইয়েরও তখন জয়ের জন্য প্রয়োজন 2টি উইকেট। চাপমুক্ত থেকে ফিজ 2টি উইকেট নিজের খাতায় যোগ করেন, আর তাতেই মুকেশ কুমার, চাহাল ও নটরাজনকে চড়িয়ে বনে যান আইপিএলে এবারের আসরের সর্বোচ্চ উইকেটের মালিক। নাম লেখান বুমরা ও হার্ষালের পাশে। ইকোনমি রেটের কারণে বুমরার নামটা এই মুহূর্তে সবার উপরে। মুস্তাফিজ দ্বিতীয় স্থানে থাকলেও নিজের পরের ম্যাচে মাঠে নামার আগেই পার্পেল ক্যাপ পেয়েও যেতে পারেন তিনি, কারণ সেই ম্যাচের আগে ম্যাচ আছে বুমরার দল মুম্বাই ইন্ডিয়ান্সের। অথবা বুমরার অনিশ্চয়তা কামনা নাই করা যাক, যদি ফিজ 1 মের শেষ ম্যাচে ভালো কিছু করতে পারেন, তাহলে হয়তো পার্পেল ক্যাপের মালিক হয়েই ধরবেন দেশের পথ। জিম্বাবুয়ে সিরিজে অংশগ্রহণের জন্য 1 মেই যে নিজের শেষ ম্যাচটা খেলতে নামবেন চেন্নাইয়ের জার্সিতে।